বন্ধুরা, বেসনের তো অনেক রেসিপি খেয়েছো, তবে এই রেসিপিটি যদি কখনো না বানিয়ে থাকো, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বেসনের এই দারুণ স্বাদের রেসিপিটি চলুন তাহলে দেখে নিই। আজকের এই বেসনের রেসিপিটি তৈরি করার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি 2 বাটি বেসন। এখানে আমি বাড়িতে থাকা বাটি মেপে সমস্ত জিনিসগুলো নিচ্ছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে বেসনটা নিয়ে নেবেন। এবারে বেসনটাকে আমি খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। যদি বেসনের মধ্যে কোনো রকম বড় অংশ থাকে, বেসনের ডেলা বেঁধে থাকে, সেগুলো উপরে থেকে যাবে। বেসনটাকে খুব ভালো করে আমি চেলে নিলাম। এবারে উপরের অংশগুলো সরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি যে বাটি মেপে বেসনটা নিয়েছি সেই বাটি মেপে এখানে নিয়ে নিলাম প্রথমে 1 বাটি দুধ। এবারে এই দুধটাকে অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটাকে একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। কোনো রকম যেন এই ব্যাটারের লাম্পস না থাকে সেদিকে একটু খেয়াল রেখে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে যে বাটি আমি দুধ মেপে নিচ্ছি সেই বাটিটা, এখানে 1 বাটি দুধ দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে দেব। তো এখানে মোট আমার 2 বাটি মতন দুধ লেগেছে। এবারে খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এখানে মাপগুলো ঠিক করে নিতে হবে। যে বাটি বা কাপ মেপে আপনারা বেসনটা নেবেন সেই বাটি বা কাপ মেপে এখানে দুধটাও নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, দুধ দিয়েই বেসনটাকে গুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার মোট 2 বাটি বেসনে 2 বাটি দুধ লেগেছে। যেই বাটিটা আমি বেসন মেপেছি সেই বাটিরই দুধ এখানে আমি দিয়েছি। এবারে খুব ভালো করে একদম স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কীরকম রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে ঠিক এইরকম রাখতে হবে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইতে দিয়ে দিলাম আমি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে যেই বাটি মেপে আমি চিনিটা দিলাম সেই বাটিরই হাফ বাটি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু কোনো রকম ঘন চাশনি তৈরি করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু চিনিটা গুলে গেলেই হবে। চিনিটা জলের মধ্যে খুব ভালো করে একটু দেখুন মিশে গেছে, আর একদমই চিনি আর নেই, গোটা চিনি নেই, একদমই চাশনিটা তৈরি হয়ে গেল। এবারে এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। এখানে প্রায় 1 চামচ আর হাফ চামচ মতো আমি ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে, যে আমরা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনের, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নাড়া দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। না হলে একদমই দলা বেঁধে যাবে আর তলা দিয়ে পুড়ে যাওয়ারও ভয় থাকবে। এবারে খুব ভালো করে দেখুন রান্না করে একদমই শুকনো শুকনো করে নিয়েছি। যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু শুকিয়ে নিতে হবে জলটাকে। আর দেখুন একদমই পুরো শুকনো হয়ে গেছে, কড়াইও ছেড়ে দিচ্ছে। ঠিক এই রকম রান্না করে নিতে হবে বেসনটাকে। যখন দেখবেন এরকম রান্না হয়ে গেছে, তখনই এখানে যে আমরা আগে থেকে চাশনিটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। চাশনিটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদমই বেসনের যে বড় অংশগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই বেসনটাকে ফুটিয়ে রান্না করে নিতে হবে। বেসনটাকে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। তো বন্ধুরা, বেসনে দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, বেসনটাও রান্না করে নেওয়া হয়ে গেছে। আর যখন দেখবেন এরকম কড়াই ছেড়ে দিচ্ছে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটা প্লেটে সমস্ত বেসনটাকে আমি নিয়ে নিলাম। এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
পুরোপুরি ঠান্ডা করা যাবে না। উষ্ণ উষ্ণ যখন দেখবেন গরম রয়েছে, একদমই পুরোপুরি ঠান্ডা বা পুরোপুরি গরম নয়, তখন হাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে এখান থেকে কিছুটা অংশ আমি ডো নিয়ে নিলাম। আর হাতের সাহায্যে একটু চৌকো করে শেপ দিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, একটা আমি তৈরি করে নিলাম। ঠিক এইভাবে করে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টিকেই চৌকো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আরও একটা আমি কিছুটা অংশ ডো নিয়ে নিলাম। তো আরও একটা আমি প্রথমে বলের মতন তৈরি করে নিলাম, তারপরে চৌকো শেপ দিয়ে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। আরও একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। বেশ কয়েকটা মিষ্টি আমি তৈরি করে নিলাম। এবারে এগুলোকে আরও টেস্ট করার জন্য এদিকে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলেও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে অনেক বেশি টেস্ট হবে, খেতেও ভালো লাগবে আর একটা সুন্দর গন্ধও হবে। এবারে খুব ভালো করে একটু ঘিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে ছড়িয়ে নেব। নিয়ে এক এক করে সবগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে সবগুলোকে আমি একদমই গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ওই পাশটা দেখুন হালকা কালার চলে এসছে, এবারে এই পাশটাকেও উল্টে দিচ্ছি আর এই পাশটাকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে এই মিষ্টিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই নতুনত্ব রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করা অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।